পরেরটা কি আছে যে 1/x - 3 1/x + 3 ভগ্নাংশ দুইটির হরের লসাগু নির্ণয় করো। হরের লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে হর কোনটা? x - 3 x + 3 এই দুইটার লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে এই দুইটার লসাগু কিন্তু x - 3 * x + 3। দেখো এটা লেখার পর দেখো একটা সূত্র কিন্তু পড়ে গেল আমাদের, a² - b² এর সূত্র। a² - b² a² আচ্ছা a² - b² সমান কি a + b * a - b। ঠিক আছে, এটা কিন্তু এর বরাবর একই কথা কিন্তু, কারণ 2 × 3 = কত? 6, আবার 3 × 2 = কত? 6। পরিবর্তন হয় কি? তাহলে এখানে মাইনাস সামনে থাকা বা পরে থাকা একই কথা, দুইটা কোন অবস্থায় আছে। তাহলে এখানে দেখো এই সূত্র পড়ে গেল। তাহলে এই সূত্র অনুসারে এটা যদি আমরা মিলাই তাহলে কি হবে? এখানে x² - 3p²। ঠিক আছে, তাহলে 3p² করলে কত আসছে? x² - 9। তাহলে x² - 9 এটাই তার লসাগু। এক কথায় এখানে কিন্তু লসাগুটাই করে দেওয়া আছে, এখানে জাস্ট এখান থেকে লসাগু কিন্তু এটাই আসবে, এটা মেইন অঙ্ক কিন্তু আসলাম, সেটাই বোঝালো। ঠিক আছে, তাহলে উত্তর কি? গ। তারপরে দেখি a/b * b/a ডিভাইডেড বাই a = কত? তাহলে এর মান আমাদের বের করতে বলছে। তাহলে এটা ভালো করে, এটা এখনই দেখো অঙ্ক শেষ। দেখো এটা কাটবে, এটা কাটবে, তাহলে থাকলো কি 1। তাহলে 1/a এইটা, তাহলে 1/a এটা কি হবে? তাহলে এটা যদি আমরা সরল ভাবে লিখি a 1/a এইটাই। ঠিক আছে, এইটাই 1/a এটা স্যার 1 কে দেয় মান 1/a আদো এটা কত? সেটা 1/a। এটা কিন্তু cos গুণকার কাটাকাটি গেল। ঠিক আছে, তারপরেরটা আসি। তারপরেরটা বলতেছে 2a/a + b - 2 ডিভাইডেড 4 - 4a/a + b = কত? এটা আমাদের লসাগু করতে হবে, লসাগু করার পর ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে 2a/a + b - 2 এটা যদি করি আমরা কত আসে দেখি তো, একটা করে এর নিচে কিছু নাই, 1 আছে, তাহলে কি আসবে? a + b। ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 1 দ্বারা log x যদি গুণ করি তাহলে 2a, তারপর মাইনাস এই যে 1 দ্বারা যদি এটাকে ভাগ করি কত আসবে? যে সংখ্যা ভাগ করব সেটাই, তাহলে a + b সেটার উপরে গুণ হবে, তাহলে 2a + b। তাহলে 2a মাইনাস এখানে এই 2 দ্বারা ভিতরে গুণ করে দেব, তাহলে কি আসবে? 2a তারপরে -2b / a + b। তাহলে এই যে মাইনাস এই যে প্লাস কাটবে, তাহলে থাকবে -2b / a + b। আচ্ছা, -2b / a + b এটা আসলো, এটা সমান আসলো -2b / a + b। আচ্ছা, তারপরেরটা আমরা করে নেই। তারপরেরটা তাহলে করলে কি আসবে? এর নিচে কিছু নাই, 1 ধরবো আমরা, তাহলে a + b। আচ্ছা, এই 1 দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে a + b সেটা দ্বারা কি হবে? লব এর সাথে গুণ হবে, তাহলে 4a + b, তারপর -a + b দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে 1 দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে 4a। আচ্ছা, এখন আমরা গুণ করে দেব, তাহলে 4a + 4b - 4a / a + b। ঠিক আছে, তাহলে 4a এই যে প্লাস আর এখানে মাইনাস এই দুটো কাটলো, তাহলে থাকলো 4b / a + b। তাহলে এখানে ডিভাইডেড বাই 4b / a + b কিভাবে আসলো বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা এই যে এই ডিভাইডেড ভাগ অবস্থা যখন থাকবে তখন প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে, পরবর্তী ভগ্নাংশটা ভাগ থেকে গুণে যদি নিয়ে যাচ্ছে পরবর্তী ভগ্নাংশ হর লবে পরিণত হয়। প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে -2b / a + b ঠিক থাকলো। ঠিক আছে, এখানে যেহেতু ভাগ আছে ভাগ থেকে আমাদের গুণে নিতে হবে, তাহলে গুণে নিতে হলে পরবর্তী ভাগের পরের যে ভগ্নাংশ থাকে সেটা হর লবে যাবে, লব হরে আসবে, তাহলে a + b / 4b। ঠিক আছে, তাহলে a + b কাটলো, আর এখানে 2 b কাটলো, 2 দ্বারা এটাকে যদি কাটে তাহলে উপরে 1 নিচে থাকলো 2 -1/2 -1/2 বুঝতে পারলে এটা? তাহলে কিন্তু এই দেখো -1/2 -1/2
অপশন কিন্তু হবে। এটা কিন্তু দেখো রাজশাহী বোর্ডে 17 সালে, সিলেট বোর্ডে 15 সালে কিন্তু আসছে। গুরুত্বপূর্ণ এগুলো সমাধান করা শিখতে হবে। মডেল সবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এখানে দেওয়া আছে কি xy = 2 3, এর জন্য নিচের কোনটি সঠিক? এটা ছিল যে সিদ্ধ করা, সেটা সিদ্ধ করে দেখতে হবে যে এই মানটা বসা, দেখতে হবে যে কোনটার এই পাশে ওই পাশ মিলে। আচ্ছা এই কয় যদি বসায় 2 * 2 - 3, আচ্ছা দেখি তো 4 - 3 3, তাহলে এখানে কত আসতেছে? আসলে 1 3, এটা কি সমান? সমান নয়। 1 আর 1 = 3 সমান নয়। পাঁচ টাকা করা হয় নেবে না আসলে কোনো না 9টার সময় আসবে, 9টার সময়। হ্যাঁ, তারপর এটা দেখি, এই যে এটাতে আমরা যদি বসাই তাহলে এখানে 2 * কত? 3 2 - 3 = 5, তাহলে এখানে কত? 4 3, এটাও কিন্তু হবে না, কারণ কি 1 = 5 হবে না এটা, ঠিক আছে। তারপরেরটা এখানে 2 * 2 - 3 = 1, এটা কিন্তু হবে। তাহলে 2 × 2 = 4 3 1, তাহলে 1 = কি 1, 1 একে মিলে গেলে সিদ্ধ করল। তাহলে উত্তর কি গ। গ। তারপরে বলতেছে দুটি সংখ্যার সমষ্টি 10 এবং আন্তরফল 4 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটির যোগফল 10 এবং আন্তরফল, তার মানে সংখ্যা দুটির যোগফল 10 অর্থাৎ সমষ্টি 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি কত সেটা নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। তাহলে ধরি সংখ্যা দুটি কি x আর y, তাহলে সংখ্যা দুটি কি ধরবো? x আর y এর সমষ্টি, তাহলে x + y = কি 10। তারপর কি আন্তর মানে কি বিয়োগ, তাহলে x - y = কি 4। এই যে এখন আমরা বিয়োগ করব। এখানে কিন্তু বলেন যে তুমি অপনয়ন বা প্রতিস্থাপন যেটা করো, তোমার যেটা সুবিধা হয় সেটা করবে। আমি কিন্তু এখানে কিন্তু অপনয়নটাই আমার ভালো লাগে। তাহলে দেখো এই যে মাইনাস, আচ্ছা প্লাস করলেও হবে, তাহলে এই দুটো কাটবে, তাহলে থাকবে 2x = 14, অতএব x = 7। x = কত? 7, x এর মান 7। আচ্ছা x এর মান 7 আসলো, আর কি আছে? 7। তার মানে এই x এর মান 7 যদি অন্য আরো জায়গায় যদি থাকে, অপরকে y এর মান যদি চেঞ্জ করে, তাহলে আরেকটা মান বের করা লাগবে। যেহেতু x এর মান বার করে আমাদের পাওয়া যাচ্ছে 7 আর অন্য কোথাও নাই, সুতরাং ওইটাই হবে। যদি এখানেও যদি 7 যদি থাকতো তখন আমাদের y এর মানটা বের করতে হতো। তাহলে y এর মান কত? y এর মান তো 3 কিন্তু পাওয়া যাবে। দেখো y এর মান 3 পাওয়া যাবে। x + y = 10, x - y = 4, মাইনাস করব, তাহলে মাইনাস করলে চিহ্ন পরিবর্তন, এই দুটো কাটবে, তাহলে 2y = এখানে চেঞ্জ করলে ছিল 10 এর থেকে 4 বাদ দিলে কত? 6, তাহলে y সমান কত? 3। তাহলে y এর মান কত পাওয়া 3 পাওয়া গেল। এগুলো কিন্তু কনফিউশন প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, কারণ এখানে একটা ইউনিট দেওয়া আছে, এখানে মান মিলতেছে না, তাহলে কিন্তু মান কিন্তু মিলে যায়। তারপরেরটা 2x + 3y = 10 সমীকরণটির ঘাত কত? এই যে ঘাত, এটা কিন্তু সিম্পল। ঘাত বলতে কি পাওয়ার, সূচক কত? 1, সূচক 1। এখানে ব্যাখ্যাও দেওয়া আছে যে 2x + 3y = 10 সমীকরণটির দুইটি চলক এক ঘাত বিশিষ্ট। এরূপ সমীকরণের সরল সমীকরণ এবং এদের ঘাত 1। এরূপ সমীকরণকে কি সরল সমীকরণ বলা হয়, যাদের ঘাত 1 তাদেরকে সরল সমীকরণ বলা হয়। তারপর একটা দেখি, এই যে এটা কিন্তু সেট থেকে আসছে যে p = 1 2 3 q = 5 হলে p ইউনিয়ন q = কত? p ইউনিয়ন q = p ইউনিয়ন q, তার মানে এটা ইউনিয়ন মানে কি সংযোগ করতে হবে, সব এক জায়গায় করতে হবে, তাহলে এটা কি গ। এগুলো তো বুঝি আমরা নাকি, ইউনিয়ন করা, এক জায়গায় করা, তার মানে 5 মানে কি এটা কোনো সদস্যই না, তাহলে এটা তো একসাথে এক করার প্রয়োজন নাই। তারপরে আচ্ছা তারপর এটা দেখি, চারটি কোণই সমকোণ থাকে, কোনটাতে থাকে?
বর্গে থাকে, আয়তন আয়তনে থাকে, তারপরে শুধু আর থাকে, না স্যার আর থাকে না। বর্গের বর্গের বিপরীত কি হয়, অর্থাৎ বর্গকে যদি চাপা দেওয়া হয় তাহলে কি পাওয়া যায়, রম্বস। তার কোণ কিন্তু সমান হয়, কিন্তু বাহু সমান। আবার আয়তকে কিন্তু চাপা দিলে সমান্তরিক পাওয়া যায়, সেটাও সমান। তাহলে কি আয়তনের শুধু বর্গের, আয়তন এবং বর্গের, আয়তনে আয়তন এবং বর্গের, তাহলে এই দুইটা। ঠিক আছে, শুধু বর্গের হবে না, কারণ আয়তন এবং বর্গ দুইটাই হবে।